দর্শক, আমরা এই মুহূর্তে আছি রাজধানীর সবচেয়ে বড় যে গরুর হাট রয়েছে, সেই গরুর হাট গাবতলী গরুর হাট বলে, সেই গরুর হাটে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন সারি সারি যে সাদা গরু, এই সাদা গরু মূলত ইন্ডিয়ান গরু। যদিও সরকার থেকে বলা হয়েছিল যে এবার কোনো ইন্ডিয়ান গরু, ভারতীয় গরু দেশে প্রবেশ করবে না, তবে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য এই গাবতলী গরুর হাটে এরকম ভারতীয় সাদা গরু রয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় বা বলা যায় আশ্চর্য হওয়ার বিষয় হচ্ছে এই গরুটি এরকম সব সাদা গরুতেই কিন্তু পাউডার বা সাদা রং চুন যেটি আমরা বলে থাকি এগুলো এখানে গরুর গায়ে মেখে এটিকে আরও একটু সুন্দর করার চেষ্টা করা হয়েছে। যদিও ইসলাম ধর্মে এই রকম কোনো রং মেখে গরুকে সুন্দর করার কথা বলা হয় না। আমরা এর আগেও দেখেছি কালো ছাগলে আরও বেশি কলপ করে ছাগলটিকে আরও বেশি কালো করে সৌন্দর্য করার চেষ্টা করা আর একটা চেষ্টা করা হতো। এবং এখন দেখছি সাদা গরু তো সে একই। আমি যখন এটাকে ধরছি তখন আমার হাতটা আপনারা দেখবেন, এই হাতটা পুরোটাই সাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ এই গরুর গায়ের ওপর এভাবেই আসলে পাউডার রং ছিটিয়ে ক্রেতাদেরকে আরও একটু বেশি আকর্ষণীয় করার চেষ্টা করা হচ্ছে। চলুন শুনে আসি এ বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন। এখন আপনার কাছে কতগুলো ইন্ডিয়ান গরু আছে? 20-25টা। তো এইগুলো এবছর আসে নাই বলতেছেন? না না হ্যাঁ, এক বছর পালছি রং না, এটা পাউডার দিচ্ছি গরুর শরীর ঠান্ডা থাকবো, গরু সুস্থ থাকবো। পাউডার ধুলা উঠতেছে না, পাউডার পাউডার দিলে শরীর ঠান্ডা থাকে, এটা আপনারা কিভাবে আবিষ্কার করেছেন? আমরা জানি। হ্যাঁ, আজকে নতুন পারলে 18 বছর ধরে তো শুধু সাদা গরুতেই কেন, কালো গরু তো নয় কেন? সুন্দর তো বাড়ে। এটাই বলেন তো, এটা বলছেন না কেন? মানুষকে প্রতারণা করতেছে এবং প্রতারণার সাথে পেলে এগুলো আমাদের মতো যারা ভুক্তভোগী ক্রেতা আমরা এগুলো আপনারা করতেছে আর কি, প্রতারণার শিকার হচ্ছে।